নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। বন্ধুরা, এই মুহূর্তে জরুরি খবর রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের জন্য। সমস্ত ডিএ প্রাপক কর্মীরা দেখুন ও ভিডিওটিকে শেয়ার করুন। কি বলছে সংগ্রামী যৌথ মঞ্চ, আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। দেখুন কি বলছে। অনেক হলো লুকোচুরি, কচুরি ডিম ভাত, কর্মচারী জেগেছে এবার, ঊর্ধ্বে তুলেছে হাত। ডিএ চাই, স্থায়ী নিয়োগ চাই, স্থায়ীকরণ চাই। 19 থেকে 22-এ নবান্ন চলো, নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ। সংগ্রামী যৌথ মঞ্চ বলছে 19 থেকে 22 তারিখ পর্যন্ত এই কয়েকদিন নবান্নের সামনে রয়েছে অবস্থান বিক্ষোভ। সরকারি কর্মচারীরা, শিক্ষকরা, ডাক্তার, নার্সরা, পেনশনাররা সবাই সেখানে উপস্থিত থাকবেন ন্যায্য দাবিতে। এদিকে ডিএ নিয়ে বার্তা রাজ্য সরকারি কর্মচারীদের। নয়া বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা। সংবাদ পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে। ডিএ নিয়ে রাজ্য সরকারের কর্মচারীদের খুব শীঘ্রই নয়া বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, জানুয়ারি মাসে শাসক দল সমর্থিত সরকারি কর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের একটি সভা নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত হতে চলেছে। সূত্রের খবর, এই সভা থেকে রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ডিএ নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কেন্দ্রীয় হারে ডিএ চাইলে কেন্দ্রের সরকারের চাকরি করতে পারে, তাদের আটকানো হবে না। এরপরেই ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করতে থাকা রাজ্য সরকারের কর্মীদের একাংশ ক্ষোভে ফিরে পড়ে। তবে আপাতত জানুয়ারি মাসের সভা থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেবেন, সেদিকে তাকিয়ে আছে রাজ্য সরকারি কর্মচারীরা।